হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ক্যাপচার দ্য মোমেন্টস। আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাই। আজকে আমি চলে এসেছি আরও একটা নতুন পডকাস্ট নিয়ে। বাট পডকাস্ট শুরু হওয়ার আগে তোমাদেরকে একবার জানাতে চাই আমাদের চ্যানেলে চলছে কিভাবে। তোমরা যারা এখনো পার্টিসিপেট করোনি, ঝটপট পার্টিসিপেট করে নাও, কারণ আমরা শুধুমাত্র একজনকে না, লাকি 3 জনকে উইনারে এই সুযোগটা দিচ্ছি। তো যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি বাট ভিডিওস আমাদের কন্টিনিউ দেখে যাচ্ছ, তাদেরকে বলছি ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, লেট করো না। আর কিভাবে আমাদের রাখার পরে আমাদের সাবস্ক্রাইবার প্রচুর পরিমাণে বাড়ছে, তো এটাতে আমরা অনেক বেশি এনকারেজ হচ্ছি। তো তোমরাও যারা ক্যামেরার ওই পার থেকে দেখছো, ভাবছো সাবস্ক্রাইব করবো কিনা, আর ভেবো না, ঝটপট সাবস্ক্রাইব করে নাও আমাদের এই গিভওয়েতে পার্টিসিপেট করার জন্য। আর আমাদের প্রত্যেকটা পডকাস্টে তোমরা এত সুন্দর ফিডব্যাক দিচ্ছ, এত ভালো লাগছে দেখে ভীষণভাবে আমরা ইন্সপায়ার হচ্ছি প্রত্যেক মুহূর্তে। আমরা আগামীতে আরো অনেক পডকাস্ট নিয়ে আসব। তো আজকে সেরকমই একটা পডকাস্ট নিয়ে এসেছি, বাট আজকে আমি আমার মুখে বলছি না, আজকে আমাদের মধ্যে রয়েছেন অন্তরা মোদক, যার কাছ থেকে ওনার মুখে আমরা ওনার সাথে ঘটে যাওয়া সেই ইনসিডেন্ট বা ওনার কানে শোনা সেই ইনসিডেন্ট উনি ওনার মুখে তোমাদের সাথে শেয়ার করবে। তো অন্তরাদি আজকে সেই ঘটনা নিয়ে ওনার এক্সপিরিয়েন্সটা আজকে আমাদের সাথে উনি শেয়ার করতে এসেছেন। তো চলো আমরা আজকে ওনার সেই এক্সপিরিয়েন্স একবার শুনে নিই। তো অন্তরাদি, বলো তোমার সাথে ঠিক কি হয়েছিল না হয়েছিল, বা তুমি কোথা থেকে আসলে, সবটাই আমাদের অডিয়েন্স ওই পারে যারা দেখছেন তাদের সাথে তুমি একবার শেয়ার করো। হ্যালো বন্ধুরা, আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি। তা আজকে আমি তোমাদের সঙ্গে আমার ঘটনা কিছু শেয়ার করতে চাই। তা সেটা হচ্ছে এখানকার না, সেটা হচ্ছে বাংলাদেশের ঘটনা। আচ্ছা। আমি যখন ছোট ছিলাম তখন আমার ঠাকুমা বা আমার ঠাকুমার বোন, এরা খুবই ওখানকার গল্প করতো। মানে ঠাকুমা বাড়ি ছিল বাংলাদেশে। আচ্ছা, বাংলাদেশে ছিল। তা তাদের কাছ থেকে অনেক ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ঘটনা আমরা শুনেছি। তখন আমরা জেদ করতাম, ঠাকুমা তোমাদের সঙ্গে কি কিছু হয়েছে বা কিছু বলো বা আমাদেরকে কিছু শোনাও। তখন ঠাকুমা বলতো, দাঁড়া তোরা শুনবি, আমাদের সঙ্গে যে সত্যিকারের ঘটনা আছে তোরা শোন তাহলে। তো সেই সময় বয়স কিরকম ছিল তোমার? সেই সময় আমি ক্লাস 6-এ পড়তাম। আচ্ছা। তা অটোমেটিক আমার গল্প শুনতে একটু ভালো লাগতো, যে একটু গল্প শুনে একটু ঘুমাবো বা ঠাকুমাদের আমলে কিছু গল্প শুনি, ঠাকুমারা ছোটবেলায় কিরকম ছিল। তা আমরা বলতাম, বিশেষ করে আমি। আর আমার ঠাকুমারা, ওদের ভাই বোনরা অনেক ছিল। আগেকার দিনে 8-9 জন ভাই বোন ছিল। না, টোটাল বোধ হয় 4 জন ভাই, 4-5, 9 জন ভাই বোন ছিল ওরা। তার মধ্যে আমার ঠাকুমা খুবই দুরন্ত ছিল, খুবই চঞ্চল ছিল। তো ঠাকুমা বলতো যে যেখানে ওদের বাংলাদেশের বাড়ি ছিল আগেকার দিনে, তা আগেকার দিনে এখনকার বাংলাদেশ অনেক পার্থক্য। সেখানকার দিনে এত বছর আগে, তাও আজ থেকে মোটামুটি কত বছর আগে সেই ঘটনা? সেই ঘটনা তখন আমার ঠাকুমাই ছোট ছিল তখন। আচ্ছা আচ্ছা, অনেক বছর আগে। তখন আমার ঠাকুমাই ছোট ছিল, আমার ঠাকুমার স্কুল লাইফ। তখন ঠাকুমা বললো যে আমাদের যেখানে বাড়ি ছিল সেখানে, সে বাড়িটা বিশাল এরিয়া। আগেকার দিনে কি হতো, মানে বিশাল বড় উঠান, তারপরে এদিকে ঘর, ওদিকে ঘর, পুকুর পাড়, বাঁশঝাড়। তো বাংলাদেশে এসব প্রচুর ছিল। ওরা পুকুরে মাছ চাষ করতো, ওই মাছ দিয়ে ওরা ডেলি খেত। তখন ওখানে যেহেতু জয়েন্ট ফ্যামিলি ছিল আগেকার দিনে, আর মেম্বারও প্রচুর ছিল, তখন ওখানে একটা কাজের মেয়ে ছিল। আচ্ছা। ঠাকুমা বাড়িতে একটা কাজের মেয়ে ছিল। আর মেম্বার ঠাকুমা তো টোটালি 9 জন ভাই বোন, ভাই আর বোন 9 জন ভাই বোন। তা আদার্স আরও নিয়ে কত প্রচুর ছিল। তা সেটা আমরা ফোকাস করিনি। আমি শুনছি মেন ঘটনাটা, যেটা সত্যিকার হয়েছিল। ঠাকুমা বলতো যখন ওই মেয়েটা ওখানে থাকতো, ওদের সঙ্গে থাকতো, প্রথম ওরা কিছু বুঝতে পারেনি। কাজ করতো ওই বাড়িতে কাজ করতো, এবং ওখানে নিজের মেয়ের মতো হয়ে গেছিল। হয় না, কাজ করতে করতে একটা বাড়ির সদস্য, ফ্যামিলি, একটা মায়া মমতা একটা চলে আসে। তা দেখতো কয়েক বছর পর ওরা ফলো করছে, যে সন্ধ্যা হতো, বাড়ির ছাদের উপরে, আগে টিনের বাড়ি হতো, টিনের উপরে নানা রকম সব ফল কেউ যেন ঢেলাচ্ছে। ফল টিনের উপরে, মানে সন্ধ্যা হলে ওটা ছুটতো কেউ।
আচ্ছা, মানে মানে এক এক দিন এক 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 দিন এক এক রকমের ফল। হ্যাঁ, তখন ওরা ভয় ছুটে হয়তো সন্ধ্যার পর থেকে ভয় ছুটে কেউ বাইরে বেরোতে পারতো না। তো ওরা ভাবছে কিছু না কিছু একটা হবে। প্রথম প্রথম অত ওরা মানে কোনো বাচ্চা ছেলে ভাবছে, হ্যাঁ ভাবছে কেউ শয়তানি করছে। হ্যাঁ, অত তো কেউ খেয়াল করেনি কে কোন দিক দিয়ে ঢিলাচ্ছে। আর গ্রামের পরিবেশ আগে অন্যরকম ছিল, খোলামেলা পরিবেশ। হ্যাঁ, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া, গল্প গুজব করা, ঘুরতে যাওয়া, সবকিছু একসঙ্গে। হ্যাঁ, তখন দেখতো তারপর থেকে ওরা ফলো করতো, যখনই ওই সন্ধ্যার পর থেকে মেয়েটা, বিশেষ করে কাজের মেয়েটা ঘর থেকে যখন বের হতো, ওকে টার্গেট করে হয়তো ফলগুলো ছোড়া হচ্ছে, মানে এরকম মনে হচ্ছিল, কিছু কিছু সময় মনে হচ্ছিল। তারপরে আস্তে আস্তে বাড়ির যারা বড় সদস্যরা ছিল, মানে আমার ঠাকুমার যারা গার্জেন আর কি, মানে বাবা মা কাকা জেঠি, এরা বলতে লাগলো যে না এটা তো এরকম তো ভালো লাগছে না। হ্যাঁ, কারণ বাড়িতে আরো ছোট ছোট বাচ্চারা আছে, কে করছে এরকম, আর বাচ্চারা যে মাথা যদি পড়ে তারা তো আঘাত পাবে। হ্যাঁ, তখন আস্তে আস্তে একে তাকে বলতে বলতে অনেকেই বললো। তখন ওরা বলছে দেখো আরো কয়েকদিন যদি কমে তাহলে ভালো। আর তখনকার দিনে মনে করো বাংলাদেশের ব্যাপার, তখন মুসলিম বলো বাঙালি বলো সব একসঙ্গে পাশাপাশি ওরা থাকতো। তখন আলাদা কোনো মুসলিম পাড়া বলে কিছু ছিল না, সব জয়েন্ট একসঙ্গেই থাকতো ওরা। তখন ওরা অনেকে বলছে, তারপরে তো দেখছে না বেশ কয়েকদিন যখন হচ্ছে এটা তো কমছে না। আর বিশেষ করে যখনই কাজে ওই মেয়েটা ঘর থেকে যখন সন্ধ্যা পরে যখন উঠানে বের হচ্ছে, তখনই ওকে উদ্দেশ্য করে ওই ঢিলগুলো ছোড়া হচ্ছে, ওই ফল। ঢিল বলতে ফল, নানা রকম সব ফল, ছোট ফল কি বড় ফল, যে কোনো কিছু। হ্যাঁ, তারপরে ওখানকার যারা গুরুজন ব্যক্তি, মানে কেউ কেউ মুসলিম যারা আছে বা বাঙালিরা, ও বলছে না তুমি এক কাজ করো, এরকম যখন হচ্ছে তুমি কোনো বাড়িতে কোনো ওঝা বা কোনো তান্ত্রিক এরকম হ্যাঁ ডাকো, নিয়ে আসো, কেন এরকম হচ্ছে। হ্যাঁ, আমরা তো ব্যাপারটা বুঝতে পারছি না, আর আগে তো এরকম ছিল না, হঠাৎ করে বা কয়েক মাস থেকে বা কয়েকদিন থেকে তোমার বাড়িতে কেন এরকম হবে। হ্যাঁ, তখন বললো ঠিক আছে তাহলে এখানে ভালো কে আছে, তাহলে দেখি তাহলে খোঁজ খবর করি। হ্যাঁ, আমার ঠাকুমার বাবা কাকারা সব বললো, তাহলে তা ওরা অনেকেই খোঁজ খবর নিচ্ছে। তারপরে ওরা খোঁজ পেলো যে হ্যাঁ একজন ভালো এরকম আছে, ওরা বুঝতে পারবে বা বলে দিতে পারবে, যদি বাড়িতে আসে তাহলে বলে দিতে পারবে যে এটা কিসের জন্য হচ্ছে বা কে করছে এটা। হ্যাঁ, তখন একদিন তোমার দুপুরে একটু আগে থেকে বলে রেখেছিল ওজাকে যে আপনি একটু আমার বাড়িতে যাবেন, আমার বাড়িতে এরকম এরকম হচ্ছে, কিসের জন্য হচ্ছে আপনি একটু দেখবেন। তা যথারীতি দুপুরের আগে আমার ঠাকুমার কাকা বাবা দুজনেই ছিল, ওরা নিয়ে এসছে ওঝা। তা ওঝা যখনই বাড়িতে ঢুকছে, হ্যাঁ, তা তখনকার দিনে যাকে নিয়ে এসছিল ঠাকুমা বলছিল খুব ভালো নাম করা ওঝা। আচ্ছা, সেই সময় হ্যাঁ, তা ওরা যদি বাড়িতে পা দেয়, পা রাখার সঙ্গে সঙ্গে ওরা বুঝতে পারবে যে কে আছে না আছে বা কিসের জন্য হচ্ছে, সঙ্গে সঙ্গে বলে দিতে পারবে। তখন ওঝা যেই পা রাখলো, ওঝা তো পা রেখে বলছে যে বুঝতে পেরেছি। ওঝা ঢোকার সঙ্গে সঙ্গে এরকম বললো বুঝতে পেরেছি। তা যথারীতি ওঝা আসলো, তখন ওঝা তো ওঝার কাজ করবে, তা ওরা উঠানের মধ্যে সমস্ত ব্যবস্থা ওরা উঠানের মধ্যে করলো। উঠানের মধ্যে ওঝা যা কিছু ওদের যত ওই তন্ত্র মন্ত্র যারা জিনিসপত্র লাগে, হ্যাঁ কি কি সব লাগে, ফুল মূল, তারপরে দুব্বা টুব্বা, ঝাড়ু টাড়ু সব সব ওরা উঠানের মধ্যে ওরা রেডি করছে। আচ্ছা, যে রেডি করছে তখন বলছে বাড়ির সবাইকে, ওঝা বলছে বাড়ির সবাইকে তোমরা বাইরে ডাকো, যত তোমরা লোক আছো বাড়ির সবাইকে তোমরা বাইরে আসো। তা বাড়ির যত সদস্য ছিল ছোট বড় সবাই বাইরে আসলো, কিন্তু দেখছি সবাই আসার পরে কাজের মেয়েটাকে দেখা যাচ্ছে না। কি ব্যাপার, ও কোথায়? মানে বাড়ির বড়রা বলতেছে কি ব্যাপার, আমরা তো সবাই এসছি, তার ও কোথায়? ও একজন ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। তখন ও খোঁজ খোঁজ করতে ও ঘরের ভিতরেই আছে। আচ্ছা, তারপরে ওকে ঘরের ভিতর থেকে, ও তো আসবে না, না আমি যাব না, হ্যাঁ বলছে এরকম।
তারপর ওকে কোনো রকমের হাত ধরে টেনে ওকে বাইরে আনা হলো ঘর থেকে। মানে ও বুঝতে পারছে যে কিছু একটা কেউ বাইরে এসছে, আমাকে জবরদস্তি করছে, বুঝতে পারছে, ও বুঝে গেছে। পরে জানতে পারলাম এটা, এখন যেটা বুঝি, তখন ওই কাজের মেয়েটার উপরে পেতনি ধরেছিল। আচ্ছা, না সরি পেতনি না, জিন। জিন, হ্যাঁ, কাজের মেয়েটার উপরে জিন। আচ্ছা, তো যেদিনকে ওঝা আসলো, তো সেদিন ওঝা আসার পর তারপরে ঠিক কি হলো, মানে পূজাটা কি হলো? না, ওঝা যখন আসলো, ওঝা তো সব রেডি করছে, আর এদিকে ওঝা যখন বললো যে ঠিক আছে বাড়ির সবার যত সদস্য আছে সবাইকে বাইরে রাখা হোক, তখন যথারীতি সবাই এসছে। আর আসার পর দেখছে, তখন ওঝা বলছে যে সবাই এসছে কি? ওঝা বলছে সবাই এসছে কি? তখন দেখলো যারা বাড়ির বড় আছে যে মোটামুটি তো সবই তো বাইরে, হ্যাঁ, শুধু একজনই মিসিং। তখন বলছে কে? বলে আমাদের সঙ্গে থাকে, আমাদের ফ্যামিলি মেম্বারের মতো, ওকে দেখা যাচ্ছে না। হ্যাঁ, তখন বললো ঠিক আছে ওকেও নিয়ে আসো। তখন খুঁজতে খুঁজতে দেখে যে ও তো কোথাও নাই, ওর নাম ধরে ডাকছে, ওর নামটা আমি এতদিন মনে পড়ছে না। তখন ওর নাম ধরে ডাকছে, তখন দেখে যে ঘরের মধ্যে। তারপর তো ঘরে ঢুকে ওকে ডাকা হচ্ছে, ও তো নর্মালি আসার জন্য রাজি হচ্ছে না, বাইরে আসতে রাজি হচ্ছে না। হ্যাঁ, তারপরে ওকে জবরদস্তি হাত ধরে টেনে বাইরে আনা হলো। তখন ওঝা বুঝতে পারলো, তখন ওঝা বললো যে তুই বস এখানটায়, এখানে বস, তুই আমার সামনে বস এখানটায়, ওঝা বললো। আর সবাই এরকম বাইরে বলে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ওঝা তো সব রেডি করে বসে আছে, মানে ওঝা তখনও কাজ শুরু করেনি। হ্যাঁ, তখন ওঝা কাজ শুরু করবে, ওকে কি হাতে লেবু টেবু কি দিয়ে ওকে, মানে হয়তো ওকে বস করে নিল বা বেঁধে নিল ওকে। হ্যাঁ, তা ওঝা কাজ শুরু করলো। যেই ওঝা কাজ শুরু করলো, তখন ওঝা বুঝতে পারলো যে ওর মধ্যে একটা শয়তান জিন ভর করেছিল। জিন, আমরা গল্প শুনেছি জিন অনেক ধরনের হয়, ভালো জিনও হয়, আবার খারাপ জিনও হয়। ওর মধ্যে কি ছিল? ওর মধ্যে ছিল শয়তান জিন। সেটা কিভাবে ভয় করেছে সেটা ওঝা এখন আমি বলছি, কিন্তু ওঝা সেটা বুঝতে পেরেছে। হ্যাঁ, তো জিন তো ভালো জিন হলে কোনো ব্যাপার না। হ্যাঁ, কিন্তু যদি খারাপ জিন হয় মানুষকে শেষ করে দেয়। হ্যাঁ, সেই সময় ওর কোনো ক্ষতি না, সেই সময় ওই বাড়িতে যা শুনেছি কোনো ক্ষতি করেনি, বাড়ির কারো ক্ষতি না, বাড়ির কারো ক্ষতি করেনি, কিন্তু ওই যে সন্ধ্যা হলে কেউ বাড়ির উঠানের মধ্যে বেরোতে পারতো না। তো সেই যে জিন ছিল, সেই জিন বাড়ির কোনো লোকের ক্ষতি বা কিছু কখনো? না, ওখানে যত সদস্য ছিল, যতদিন ছিল ওই কাজের মেয়েটা, কিন্তু কারো উপরে কোনো ক্ষতি করেনি। জিনটা টার্গেট ছিল ওই কাজের মেয়েটার উপরেই। যেই সন্ধ্যা হতো, যদি মেয়েটা ঘর থেকে যদি বাইরে বের হতো, ও টার্গেট ছিল ওই মেয়েটা। আর মেয়েটা মানে সে কাজ করতো ঠিকই, কিন্তু মেয়েটা দেখতে খুব সুন্দর ছিল। মেয়েটা হয়তো অর্থনৈতিক দিক দিয়ে হয়তো অসুবিধা ছিল, সেই সূত্রেই হয়তো আমার ওই ঠাকুমার বাড়িতে ও ছিল, কিন্তু মেয়েটা দেখতে খুব সুন্দর ছিল। হ্যাঁ, তারপরে ওঝা আসার পরে কি তারপর ওঝা তো ওকে তো প্রথমে বস করলো। আচ্ছা, বস করার পরে তখন ওঝা বলছে, বল তুই কি হবে এখানে আসলি, তুই কোথা থেকে এসছিস, আর তোর নাম কি, তুই আমাকে বল। তখন ও তো বলছে না আমি কিছুতেই বলবো না, আমি কোথা থেকে এসেছি আমার নামও বলবো না। তখন ওঝা আর জিনের মধ্যে শুরু হলো যুদ্ধ। আর ওঝা তো ছাড়বে না, ওঝা যে কেউ হোক ওকে বস করবে বা ওকে নিয়ে যাবে বা ওখান থেকে ওকে বলবে। তখন ওঝা বলছে তুই কিন্তু আমার সঙ্গে পারবি না, তোকে বলতেই লাগবে তোর নাম কি, তুই কোথা থেকে এসেছিস, তুই কবে থেকে এসেছিস। তখন লাস্টে বাধ্য হয়ে যখন অনেকক্ষণ যখন অস্বীকার করছে, না বলবো না, তখন লাস্টে স্বীকার করলো যে আমার নাম রীতা, হ্যাঁ, আমি অমুক জায়গা থেকে এসেছি। হ্যাঁ, তো বল তুই কেন এখানে এসেছিস, ওঝা বললো না আমার ওকে ভালো লেগেছে, ও একদিন সন্ধ্যার সময় অমুক জায়গায় ঘুরতে গেছিল নদীর পাড় দিয়ে। হ্যাঁ, তা ও কেন ঘুরতে গেছিল, ওকে আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, মানে মেয়েটাকে ভালো লেগেছে। হ্যাঁ, তাই আমি ওর কাছে এসেছি।
মেয়েটাকে ভালো লেগেছে বলে ও মেয়েটার কাছে এসেছে, মানে মেয়েটাকে ছাড়তে পারবে না, তার জন্য ও মেয়েটার সঙ্গে ও থাকবে। মেয়েটাকে যদি বাইরে বেরোয় মেয়েটাকে ডাকবে, এই করবে, মেয়েটাকে অত্যাচার করবে। হ্যাঁ, তখন বলছে এরকম তো হবে না, আমি যখন এসেছি তোকে এখান থেকে যেতে হবে, তোকে যেতে হবে, তোকে ছাড়তে হবে ওকে। বলে না, তখন তো ওই মেয়েটার মধ্যে জিন কথা বলছে। তো সেই জিনের ভয়েসটা কি ছিল? জিনের ভয়েসটা ছেলে ছিল। আচ্ছা, জিনের ভয়েসটা ছেলে ছিল। তখন মেয়েটা তো মানে জিনটা তো কিছুতেই স্বীকার করবে না যে না আমি যাবো না, কি ওকে আমি ছাড়বো না। ও তো পুরো জর্জবস্তি থাকবেই, মেয়েটাকে নিয়ে যাবে ও। হ্যাঁ, তারপরে ওঝা তো ওঝা এবার কঠিন কাজ শুরু করলো। জিন যখন বলছে যে ধরছে যে যাবে না, তা ওঝা তো ছাড়বে না। তখন ওঝা আরো কি কি সব দেখলাম, ঠাকুমা বলছে কি কি সব ছায়ের মতো সব গুঁড়া, তারপরে নানা রকম সব কি কি কালারের সব ফুল দুব্বা, তারপরে কি মানে নানা রকম বিভিন্ন জিনিস সব। তা ওঝা তো মন্ত্র করছে, করতে 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 মাঝে মাঝে ও কাজে মেয়েটা নেতেই যাচ্ছে বলে। হ্যাঁ, যখনই পড়ছে নেতেই যাচ্ছে। হ্যাঁ, আবার মাঝে মাঝে বলে উঠে বসছে, মানে স্ট্রং হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে এরকম মনে হচ্ছে মানে ও মেয়েটাকে নিয়েই যাবে, ও ওখান থেকে ছাড়বে না কিছুতেই, যত বড় ওঝাই হোক না কেন ও জিন ছাড়বে না। হ্যাঁ, তারপরে ওঝা তো লাস্ট ওর কাজ শুরু করলো। তখন লাস্টে বাধ্য হয়ে ওই ছেলে জিনটা বলছে ঠিক আছে আমি যাব। হ্যাঁ, তখন বলছে ওঝা বলছে তুই যে যাবি, তা এমনি এমনি তো আমরা বিশ্বাস করবো না, বা আমি বিশ্বাস করলো এই যারা সবাই এখানে দাঁড়িয়ে আছে তোকে তোকে দেখছে। হ্যাঁ, তোকে কথা দিতে হবে এবং এদেরকে বিশ্বাস করাতে লাগবে, তুই এখান থেকে ছেড়ে তুই অন্য জায়গায় চলে যাবি। আর তুই যদি না যাস তাহলে তোকে আমি এই যে আমার খালি বোতল, ওছাড়া একটা বোতলও নিয়ে এসেছিল, বলছে তুই যদি এখান থেকে না যাস তাহলে তোকে আমি এখনই তোকে ভালোর জন্য আমি ছেড়ে দেবো, যে তুই এখান থেকে অন্য জায়গায় গিয়ে থাক, কিন্তু অনেক দূরে তোকে যেতে হবে। আর তুই যদি ভালোভাবে না যাস তাহলে তোকে আমি এই বোতলের মধ্যে তোকে আমি ভরে নেবো, তুই আর কোথাও থাকতে পারবি না। তো ওটা অপশন দিয়েছিল। হ্যাঁ, তখন জিন দেখলো ঠিক আছে, তাহলে ও হয়তো ভেবেছে যে বোতলে ভরার থেকে আমি তাহলে অন্য জায়গায় চলে যাই। তারপর লাস্টে বললো যে ঠিক আছে আমি কথা দিচ্ছি, আমি ওকে ছেড়ে আমি অনেক দূরে চলে যাবো। বলে এমনি তো বিশ্বাস করবো না আমি। হ্যাঁ, তোকে কথা দিতে লাগবে, কিভাবে ওরা বিশ্বাস করবে। হ্যাঁ, তারপরে বলে ঠিক আছে আমি যাব, কিন্তু যখন আমি যাব তা ওই যে বললাম আগেকার দিনে বাংলাদেশে যেরকম ঘর বাড়ি ছিল, গাছ গাছটা ছিল, তখন আমাদের ঠাকুমা বাড়ি ওখানে কি মানে বড় বড় সব আম গাছ, জাম গাছ সব বাড়িতেই সব ছিল, মানে সব ফলের গাছ। হ্যাঁ, তখন বলছে ঠিক আছে আমি যখন যাব তখন ওই আম গাছটা মানে দেখিয়ে দিয়েছে, ওরা বলে দিচ্ছে। হ্যাঁ, ওই আম গাছ থেকে একটা ডাল ভেঙে পড়বে। জিন বলেই দিল যে ওই আম গাছ থেকে একটা ডাল ভেঙে পড়বে, তাহলে আপনারা বুঝতে পারেন যে আমি চলে গেছি। তো ঠিক আছে তুই যা, এখনই যা। হ্যাঁ, তখন ওঝা কি কি সব ই করলো, করার পর চলে গেল, কিন্তু ওটা আমরা বুঝতে পারিনি, মানে আমার ঠাকুমা তখন ছোট ছোট। হ্যাঁ, তখন ওরা বুঝতে পারেনি, কিন্তু একটা বলে মানে হাওয়ার মতো একটা শব্দ হলো, চলে যাওয়ার একটা হাওয়ার মতো শব্দ হলো। হ্যাঁ, আর তখন সবাই শুনছে যে আম গাছের ডালটা ভেঙে পড়বে। তখন না ভাবতে কি ব্যাপার, ডালটা এখনো ভাঙছে না। কিছুক্ষণ পর দেখে সত্যি একটা আম গাছের ডাল বড় উপরের থেকে ভেঙে নিচের মধ্যে পড়লো, মানে অবাক কাণ্ড, ডালটা ভেঙে পড়ে গেল নিচে। আচ্ছা, ওইগুলো ডালটা ভাঙলো, আর এদিকে মেয়েটাকে যখন ছেড়ে চলে গেল মেয়েটা সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে পড়ে গেল। হ্যাঁ, তখন তারপরে ওঝা আবার মেয়েটাকে কি কি সব করে ফিরালো। তখন মেয়েটা যখন জ্ঞান ফিরলো তখন মেয়েটা কিছুই বলতে পারেনি, কিছুই মনেও নেই, কিছু বলতে পারব না কি হয়েছিল। হ্যাঁ, তখন বলছে আমার কি হয়েছিল আমি এখানে। তখন সবাই বললো যে এরকম এরকম ব্যাপার। তাই মানে ঠাকুমা তখন বললো যে মানে জিনটা ক্ষতি করতে পারতো, ক্ষতি করতে পারতো, বাড়ির এতগুলো সদস্য, এত মেম্বার,
হ্যাঁ, তারা সবসময় যাওয়া আসা করে, বা কারো মাথায় এই যে প্রত্যেকদিন যে ফলগুলো ঢিলাতো, হ্যাঁ, কারো মাথায় লাগতে পারতো, বা কোন ছোট বাচ্চাদের কোনো ক্ষতি হতে পারতো, কিন্তু হয়তো সেইভাবে ডিস্টার্ব করতো, কিন্তু মেয়েটাকে চেয়েছিল পুরা। তা এটা মানে একদিকে মানে যেরকম মানে ভালো লাগলো যে দিনটা ক্ষতি করেনি, আবার একদিকে মানে খারাপ লাগলো কি যে মেয়েটাকে যদি ওঝা যদি না আসতো তাহলে মেয়েটাকে বাঁচানো মুশকিল হতো, মেয়েটাকে ছাড়তো না কোনোদিনও ছাড়তো না। এটাই আমার ঠাকুমার মুখ থেকে সেই শোনা ঘটনা, যেটা ঠাকুমা নিজে ফেস করেছিল। তা সেটা শুনে আমি সত্যি সেই সময় মানে কি বলবো, এত ভালো লেগেছিল এবং ভয়ও লেগেছিল। ক্যামেরাটা কিন্তু এইখানে। হ্যাঁ, ও আবার বলো প্রথম হাসবে না কিন্তু। এটাই আমার ঠাকুমার মুখ থেকে সেই মানে ঘটনা, যেটা আমি এতক্ষণ আপনাদের বললাম, সেই ঘটনা যখন আমি শুনেছিলাম, সেটা শুনে সত্যিই আমার সেই সময় এরকম ভালো লেগেছিল, আবার ভয়ও লেগেছিল। তো ঠাকুমাকে আমরা বলতাম, ঠাকুমা এরকম আরো সত্যিকারের ঘটনা থাকলে বলো। তো তারপরে আরো ঘটনা শোনা হয়েছিল না, তারপরে ঠাকুমার সঙ্গে আর ঘটনা শোনা হয়নি। এটাই আমার মানে এখনো পর্যন্ত আমার এই ঘটনাটা এখনো পরিষ্কার মনে আছে। হ্যাঁ, তা আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে আমি যে আপনাদের সঙ্গে যে আমার ঘটনাটা শেয়ার করলাম, আমি বলতে পারলাম। হ্যাঁ, তোমাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে এসে তোমার লাইফের একটা শোনা এক্সপিরিয়েন্স তুমি আমাদের সাথে শেয়ার করলে, আর আমরা অডিয়েন্সের কাছে সেই ব্যাপারটা শেয়ার করতে পারলাম। তো তোমাদের আজকে অন্তরাদির এই পডকাস্ট কেমন লাগলো? ওনার কানে শোনা, ওনার ঠাকুমার সাথে ঘটে যাওয়া একটা এক্সপিরিয়েন্স উনি আজকে আমাদেরকে শেয়ার করলেন। তো তোমাদেরও কেমন লাগলো এই পডকাস্ট কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আর এরকম নতুন নতুন আরো অনেক পডকাস্ট দেখতে তোমরা আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে যেও, যাতে প্রত্যেকটা পডকাস্ট আসার আগেই তোমাদের কাছে নোটিফিকেশন ঢুকে যায় যে এখনই আমাদের পডকাস্ট রিলিজ হবে। তো তোমরা দেরি করো না, চ্যানেলে গিভঅ্যাওয়ে কন্টিনিউ চলছে, প্রচুর সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে। তো তোমরাও পার্টিসিপেট করতে পারো ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে। তো এরকমই তোমরাও যদি চাও নিজেদের এক্সপিরিয়েন্স, নিজেদের সাথে ঘটে যাওয়া কোনো ইনসিডেন্ট আমাদের সাথে শেয়ার করবে, ডেফিনেটলি তোমরা আমাদের সাথে শেয়ার করতে পারো। আমরা আমাদের মাধ্যমে তোমাদের প্রত্যেকটা সেই এক্সপিরিয়েন্সকে আমাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আবার আসবো নতুন একটা পডকাস্ট নিয়ে। সবাই ভালো থেকো, বাই।